পৃথিবীতে জন্ম নেওয়াটাই আমার সব থেকে বড় ভুল আমি মনে করি। আর এখন তো আমার কিছু কিছু সময় আর আজকের দিনেও দাঁড়িয়ে আমার মনে হচ্ছে মা বাবা ভাই বোন বলে আমার কেউ নেই, কেউই আমাকে বোঝার চেষ্টা করে না আমার মতো করে। আচ্ছা, আমার মতো করে বোধহয় কেউই ভাবে না, আমি একটু বেশি বেশি সবাইকে নিয়ে চিন্তা করি, সবাইকে নিয়ে ভাবি, কিন্তু তারা আমার সেই ভাবনার কোনো দাম অবশ্য দেয় না। আমি ভাবি কেন করি আমি এগুলো, মানে এতটা সবার জন্য কষ্ট হয় কিন্তু কারোর তো আমার জন্য কষ্ট হয় না, সত্যিই কষ্ট হয় না, সেটাই আমি মনে করি এখন। হ্যাঁ, তারা সেই কাজগুলোই করে যার জন্য আমার মনে হয় এখন যে সত্যিই আমার কথা কেউ ভাবে না, না দিদি, না ভাই, না বোন, না মা, না বাবা, না বর, কেউই আমার মতো করে ভাবার চেষ্টাও করে না, আর হয়তো আমার মতো করে কেউ কোনোদিনও ভাববেও না, সেটা আর আশা করছি না। এ দাঁড়াও, এই ভোপরা লেগে যাও। হ্যাঁ, ও বাবা রে, হ্যাঁ ওটা তো খারাপ হয়ে গেছে, আরগুলো কই দাও, দেবো আরেকটা, যা ওই যে পড়ে গেল, যাও দিয়ে আসো, যাও 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 যাও। সবাইকে জানাই গুড মর্নিং। মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা তো দেখলে কতগুলো লাউ পারলো, তারপরে সবাইকে দিয়ে দিয়েছে। আর দেখো এদিকে সকালে মাম্মামকে তো ওখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, আর এদিকে লাউ কেটে রেখেছি, লাউ ডাল করব। এদিকে উচ্ছে আলু দিয়ে আর কিছু ঝুড়ো মাছ ছিল, সেটা ভেজে নিয়েছি সকালের খাবার। তো এখন বাজে হচ্ছে 11টা। তো সকালে তো আমার ব্রেকফাস্ট হয়েই গেছিলো চিয়া সিড দিয়ে। তো তারপর তো একটু খিদে পেয়ে গেছিলো 11টার দিকে, তো অল্প করে সামান্য কিছু ভাত খেয়ে নিলাম। আর তারপর তোমাদের দাদাভাই দেখো পুজোর জোগাড় করছে, পুজো দিতে যাবে। তো আসনটা ভালো করে পরিষ্কার করে নিল এবং তারপর দেখো ফুল তুলতে চলে এসছে। এদিকে সকাল থেকে আমি এখনো স্নান করিনি, মাম্মামকে স্নান করিয়ে দিয়েছে। আর মাম্মাম আর মাম্মামের বাবা একসাথেই স্নান করেছে, স্নান করে দেখো ফুল তুলতে এসছে। তো এত সুন্দর না ফুলগুলো, আর এই গাছে না দুই রকম ফুল, মানে দু রকম ফুল ফোটে, একটা হচ্ছে 5টা পাপড়ি আর এটা অনেকগুলো পাপড়ি। তো ফুলগুলো খুব সুন্দর। তো দেখছে যে অনেক মানে ফুল আজকে কেউ বোধহয় তোলেনি এই গাছটার থেকে, তো চলো আমরাই তুলে নিই। তো আর এই বাড়িতে অবশ্য কেউ নেই এখন, তার জন্যই ফুলগুলো অনেক ফুল থেকে যায়। তো সেই জন্য দেখো মাম্মা মামি ওর বাবা সবাই মিলে এসছি, যেহেতু আমি এখন ধরতে পারবো না। তো ওর বাবাই পুজো দেবে আর মাম্মাম এসছে দেখো। আর মাম্মামের কিন্তু ফুল তোলা পুজো দেওয়ার দিকে খুব মানে ও প্রচন্ড পরিমাণে ভালোবাসে এই কাজগুলো করতে। যেন সবাইকে নিয়ে যতটা কম ভাববে ততটা ভালো থাকা যাবে, কিন্তু আমি কেন পারি না সবার মতন করে ভাবতে। মাঝে মাঝে প্রচুর কষ্ট হয়, কারণ আমি অনেকটা দূরে থাকি তো, আর বাড়ির সবার কথা বা অন্য কারোর কথা একটুখানি হলেও বেশি ভাবি। কেন এই রকমটা কেন হয়? সবাই তো নিজের মতো করে ভালো থাকে, আমি কেন পারি না বলো তো? আর আমি না একটুতেই অনেকটা ভেঙে পড়ি, কিছু কিছু সময় ছোট ছোট কারণে এত কিছু ভেবে বসি যে নিজেকে কষ্ট দিই আমি। তো জানি না, এই স্বভাবটা বোধহয় আমার কোনোদিনও যাবে না, কারণ ছোট ছোট কিছু নিয়ে অনেক কিছু চিন্তা চিন্তা করা, ভেঙে পড়া, এগুলো অবশ্য ভালো না, কিন্তু জানি না এই চিন্তাগুলো আমার কবে যাবে, আর আমার মতো করে হয়তো বা কেউই ভাবে না। চলো যাই হোক, তোমাদের দাদাভাই পুজো দিক, আর আমার ভাবনা তো আমার কাছেই থাকবে। সবাই তো আর একরকম হতে পারে না, আমি নয় একটুখানি সবার মতো স্বার্থপর হতে পারলাম না, তো এই রকমটাই আমি।
আলু নেই, রসুন নেই, আদা নেই। আর যদি পাকা টমেটো পাও, পাকা টমেটো। তাই পুরোনো জামা পরে কেউ যায়? এসো না, যেতে হবে না মাম্মা, যেতে হবে না। চলে গেছে এই পাশে। বাবা খাবার নিয়ে আসবে মামা, চলো বাবা খাবার নিয়ে আসবে, চলো। দাঁড়াও দাঁড়াও, सब्जी वाला आया घर से কাচরা নিকাল করতেছে সবজি। অনেক কান্নাকাটি করেছে মাম্মাম, তারপর ওকে একটু ভাত খাওয়াতে গেছিলাম, খাইনি, আর তার মধ্যেই তোমাদের দাদাভাই চলে আসলো। আর এদিকে আমি বৈষ্ণবী গল্প করছিলাম এখানে, আর মামামকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওকে তো কিছুতেই খেলো না। তারপর ভাতটা আমি খেয়ে নিলাম। তো এই যে দেখো বাজার করে নিয়ে এসছে, একটু মাংস নিয়ে এসছে, তারপর মামামের জন্য কেক নিয়ে এসছে, বাজার করে এনেছে আলু, তারপর রসুন, আদা, টমেটো, এগুলো আনতে বলেছিলাম। আর আজকে রাতে করব একটু বিরিয়ানি। তো অনেকদিন ধরে ভাবছিলাম খাবো, তারপর ভাবলাম যে মানে 1 জানুয়ারিতে মানে খাবো বিরিয়ানিটা, কিন্তু ওই যে একটু ঝামেলার জন্য আর খেতে পারলাম না, মন মানসিকতা ভালো ছিল না। তো দেখো এই যে এখন মানে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দেব। তো এখন দেখো কি কি রান্না করেছিলাম দুপুরবেলা। লাউ ডাল করেছিলাম, আর পেঁয়াজের কালি দিয়ে টমেটো দিয়ে, সরি টমেটো না, তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল করে নিয়েছিলাম। আর হচ্ছে উচ্ছে ভাজাটা ছিল সকালের। তো চলো, গুড ইভিনিং। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, দুপুরে ঘুমানোর পরে আর মানে এতটা খারাপ লাগছিল, শুয়েছিলাম আমরা সবাই। এখন ওর বাবা শুয়ে আছে, দেখো এখন বাজে 6টা, আর এই যে উঠলাম। চলো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি। সবে বাইরে আসলাম মেয়ে আর আমি, দেখো। ঢেলেছো? চাপ দাও, চাপ না দে। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। আটকায় রাখো। দেবো। এবার ওই বাসনগুলো ওইটার মধ্যে রেখে দাও। এই যে আমি কিসে রাখি বাসনগুলো, ওই যে মগ, ওইটাই রেখে দাও বাসনগুলো তুলো। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আজকে মাম্মামকে দিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো, ওর বাবা বাড়িতে নেই। তোলো বাসনগুলো তুলে রেখে দাও, সন্ধ্যাটা দিয়ে দেবে। তো ওকে আমি শিখিয়ে দিচ্ছি, মাম্মাম এভাবে করো ওভাবে করো। বোঝনি তুমি আমার কথা? খুব ভালোবাসে পুজো টুজো দিতে, তো ওকে সেইভাবে শিখিয়ে দিচ্ছিলাম। ও কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা মানে সন্ধ্যাটা দিয়ে দিবে, তোমরা দেখো খুব ভালো লাগবে, কত সুন্দর করে গুছিয়ে সন্ধ্যাটা দিয়ে দিল। এবার রাখো রেখে দাও গ্লাসটাও রেখে দাও। এবার আরেকটা গ্লাস। রেখে দাও। এবার যেখানে জায়গা ছিল সেখানে বালতিটা রেখে আসো। যেখানে ছিল সেইখানে রেখে আসো। এই তো, এবার বসো, আমি দিশলাই।
ধূপকাঠিটা উঠাও, উঠায় ওইখানে ওই আগুনে দাও। ওই এই পাশে দাও। হয়নি হয়নি, আর একটু ধরাও। ওই তো আছে, তাড়াতাড়ি করে দাও, না আগুন ধরে যাবে কিন্তু। রেখে দাও এবার। বসো এবার, বসে এবার হরে কৃষ্ণ বললাম। করে ওখানে রাখি আমি, না র্যাকে রাখি না। এবার হাতটা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। করো করো, হরে কৃষ্ণ। আর তারপর দেখো মানে সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর তারপরে এই যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই যে ডিম সিদ্ধ করেছিল, আজকে একটু ডিম দিয়ে করব। আর মামামের জন্য আলাদা করে একটুখানি চিকেন করে দেবো। আর ওর না ঠান্ডা লেগেছে জানো তো, ও কিছু খেতে চাচ্ছে না। এমনি তো বাচ্চারা খেতে গেলে অনেকটা বায়না করে, সব বাচ্চারাই এখন না খেতে চায় না। আর তারপরে যদি হয় একটু সর্দি কাশি, একটু শরীরটা খারাপ হয়, তাহলে তো হয়ে গেল, আর খেতেই চাইবে না। তারপর দেখো একটা ডিমটা ভেঙে গেছিলো, তো ভাবলাম চলো আমি আর মাম্মাম খেয়ে নিই। তো আমি এখানে বসে একটা খেয়ে নিচ্ছি, আর মাম্মামকে একটা ডিম দিয়ে আসলাম। আর সন্ধ্যাবেলা ওকে করে দিয়েছিলাম একটু ম্যাগি, যেহেতু দুপুরবেলাটা ভাত খাইনি, তার জন্য ভাবলাম চলো সন্ধ্যাবেলা তো একটুখানি টিফিন খেতেই হয়, তার জন্য ওকে একটু ম্যাগি করে দিয়েছি আজকে আর অন্য কিছু করে দিইনি। আর এই যে এখন একটা ডিম খেয়ে নিল। আর রাতে আমার মনে হয় না ও খাবে কিছু, তবুও করে রাখবো যদি খায়। মানে এখন ওর শরীরটা খারাপ, তো খেতেই চাচ্ছে না। এখানে দেখো মামামের জন্য মাংসটা করে নিচ্ছি, আর আমাদের হিটারে ভাতটা করেছি, আর ম্যারিনেট করে রেখেছি আমাদের চিকেনটা। তো আগে মামামেরটা হয়ে যাক। আর বাচ্চা আসছিল, সবাই মিলে গন্ডগোল করছিল। শোনা, দাদানকে একটুখানি ডেকে গল্পটা বলো। ও মা আটা বুটা তুটা পাতা দুদু দুদুন পাতা হ্যাঁ দুদা মা মা বুম বুম করে যাচ্ছিল। বেটি বেজি ওই জালনার পেছনে বেজি, তাই দেখাচ্ছে। জানলার পিছনে বেজি ছিল। বলো, ডাকো ডাকো। খেলা। আর ওদিকে তো দেখলে মামাম তো খুব গল্প করছে, বেজি, সাপ, কুত্তা, ওর দাদানের সাথে ওরকম করে গল্প করছে। আর চলো ওরা গল্প করতে লাগুক, আর আমি ওদিকে রান্নাটা সেরে নিই। ভাতটা হয়ে গেছে, এবার বসাবো হচ্ছে চিকেনটা। তো চিকেনটা বসিয়ে নিই, আর ওদিকে মামামেরটাও হয়ে গেছে। তো এই যে দেখো আমি সব কিছু ফোড়ন দিয়ে নিলাম, আর হচ্ছে এবার চিকেনটা দিয়ে দেবো। আর এই যে হচ্ছে তেলটা ওরকম দেখতে পাচ্ছ, কারণ কি বলতো, আলু আর পেঁয়াজটা এই তেলে ভাজা ছিল, তো সেই তেলটা বলে এরকম কালো হয়ে গেছে। তো চলো এবার চিকেনটা আমরা ছেড়ে নিই রান্না করাটা। আজকে আমার প্রচুর, মানে কি বলবো, অনেক অনেক কষ্ট হচ্ছে। কেন বলো তো, মানে বেশিরভাগ মা বাবাই জানো তো মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে অনেকটা পর করে দেয়। কেন বলো তো, মেয়েদের জীবনটাই এইরকম। বিয়ের পর কি সত্যিই একটা মেয়ে মানে মা বাবার কাছ থেকে পর হয়ে যায়?
মা বাবা তার আপন যেই মানুষগুলো থাকে তাদের কাছ থেকে পর হয়ে যায়। আর শ্বশুরবাড়ির কথা তো ছেড়েই দাও, যে শ্বশুরবাড়িরা তো এমনিই পর হয়, তাদেরকে বলা হয় যে না, হ্যাঁ অবশ্য ভালো কপাল হলে তো ভালো, আর যদি হয় খারাপ কপাল তো সেটার ব্যাপার তো ছেড়েই দাও। তো এটাই নিজের অনেক মা বাবাই আছে যে বিয়ের পর মেয়েকে পর করে দেয়, তারা ভাবে কি হ্যাঁ বিয়ের পর মেয়ে পরের বাড়ি গেছে মানে সে পর হয়ে গেছে। সত্যি মানে মেয়ে বাপের বাড়িতে যাবে সেটা নাকি অতিথি, অতিথি হয়ে যেতে হয়। সত্যি জিনিসটা খুব খারাপ লাগে। আর আজকে আমার অনেকটা কষ্ট হচ্ছে, কষ্ট হলেও কিচ্ছু করার নেই, যেতেও পারবো না কিছু না, তো সবার জন্য আজকে একটুখানি বেশিই খারাপ লাগছে আর অনেকটা কষ্ট পেয়েছি। তো চলো ওদিকে তো বিরিয়ানির লেয়ারটা দিয়ে চলে আসলাম, এখানে মাম্মাম ঘুমিয়ে গেছে, এখন একটু বিছানাটা করে ওকে শুইয়ে দেবো, তারপর চলো বিরিয়ানিটা দেখে আসবো আধা ঘন্টা পরে। তো এই যে দেখো আধা ঘন্টা পর ফিরে এসেছি, বিরিয়ানিটা পুরো হয়ে গেছে। তো বিরিয়ানিটা দেখো থালায় নিয়ে নিয়েছি, এখন রাতের খাবারটা খেয়ে নেবো, কারণ এখন অনেকটা মানে কি বলবো, এখন 11টার বেশি হয়ে গেছে, 11:30। আর এত রাতে না এসব খাবার বেশ একটা ভালো লাগে না, তো অল্প করেই নিয়েছি, দুজন মিলে খেয়ে নেব। তো মানে এত রাতে এই সমস্ত একদমই ভালো লাগে না, তো অনেকটাই রাত হয়ে গেল। তো এখন হচ্ছে হাতটা ধুয়ে নিচ্ছি। তো চলো এখন বাজে হচ্ছে 11:30, 12টা বাজতে গেছে, মাম্মাম ঘুমোচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকে একটা লাইক কমেন্ট করে দিও। আবারও দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট।